নারীরা দিনের পর দিন এই টার্ফে খেলতেছে, ইনজুরি হচ্ছে। কৃষ্ণা রানী সরকার আমাদের পারফেক্ট নাম্বার 9, ও চাইছিল, ডাক্তারের বলছিল যে ইন্ডিয়াতে যাব, নয়তো আমি অস্ট্রেলিয়াতে যাব, আমাকে চিকিৎসা করায় নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করছেন দেশের ফুটবল ভক্তরা। সেজন্য 6 আগস্ট বিকালে বাফুফে ভবন ঘেরাও করে সমর্থকদের একটি সংগঠন। 5 আগস্ট সোমবার পদত্যাগের জন্য কাজী সালাউদ্দিনকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বাংলাদেশি ফুটবল আল্ট্রাস নামের সংগঠনটি। ফেসবুকে নিজেদের পেজে এই আলটিমেটাম দিয়ে তারা জানান, বাফুফে সভাপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে 6 আগস্ট মঙ্গলবার তাকে টেনে নামিয়ে বাফুফে ভবন দখল নেওয়া হবে। সেজন্য একটি চিঠিও বাফুফেকে দিয়েছে সংগঠনটি। আমাদের চাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন সাহেব এবং বাংলাদেশ নারী ফুটবল উইংসের চেয়ারম্যান কিরণ এবং সহসভাপতি সালাম মুর্শিদি সাহেব, তাদের 3 জনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে সসম্মানে পদত্যাগ করতে হবে এবং সে এটা আমাদেরকে জানাবে যে সে এখন পদত্যাগ করতে পারতেছে না বা ফিফার রুলসে যদি সমস্যা হয়, এবং আমাদেরকে এটা ইনশিওর করতে হবে যে আগামী নির্বাচনে এই 3 জন নির্বাচনে আসবে না। বাংলাদেশ ফুটবলটাকে তারা বাঁচানোর জন্য এতটুকুই করবে। 24 ঘন্টা পর মঙ্গলবার বাফুফে ভবনের সামনে জড়ো হন বাংলাদেশের ফুটবল সমর্থকদের একটি অংশ। কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে সেখানে স্লোগান দেন তারা। পরবর্তীতে বাফুফের সভাপতিকে না পেয়ে গেটের বাইরে রাস্তায় গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। আবু নঈম শখ সেক্রেটারি ছিল, সে যে দুর্নীতিগুলো করেছে তার কাগজের সিগনেচারটা কার করতে হয়েছে? সভাপতি হিসেবে তার তো দায়িত্ব ছিল সেটা খোঁজ নেওয়ার যে আমি কি করতেছি, নাকি সে একজন পুতুল? তাকে তো পুতুল হিসেবে বসানো হয় নাই, তাকে বাংলাদেশের ফুটবল সাপোর্টাররা সম্মানের সহিত একটা জায়গায় বসাইছে, সে সেখানে দায়ভার তো নিতে হবে ভাই। এটা আমরা গত প্রায় 10-12 বছর ধরে দেখে আসছি, সে যেভাবে ইচ্ছা তার স্বেচ্ছাচারিতা মাধ্যমে তারা ফুটবল ফেডারেশন চালাচ্ছে। তে আপনি বলতে পারেন যে নির্বাচনের মাধ্যমে আসছে, কিন্তু সে তো নির্বাচনের সুষ্ঠু পরিবেশটাই দেয়নি, সে টোটালটা একটা সিন্ডিকেট করে রেখেছে। কমলাপুর টার্ফের কথা বলতেছি আমরা, এইটা খেলার যোগ্য হিসেবে নাই। আপনি দেখবেন যে ইট যেগুলো আছে, পাথর যেগুলো আছে নিচে টার্ফের নিচে, সেগুলো উঠে গেছে। নারীরা দিনের পর দিন এই টার্ফে খেলতেছে, ইনজুরি হচ্ছে। আমি কাউকে মেনশন করতে চাই না, কিন্তু একটা নাম না বললেই নয়, কৃষ্ণা রানী সরকার আমাদের পারফেক্ট নাম্বার 9 বাংলাদেশের। তাকে আপনি দেখেন আজকে ইনজুরি হয়ে পড়ে আছে, ও চাইছিল, ডাক্তারের বলছিল যে ইন্ডিয়াতে যাব, নয়তো আমি অস্ট্রেলিয়াতে যাব, আমাকে চিকিৎসা করায় নাই, এখনো এখানে বসে আছে। 2008 সালে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এরপর টানা 16 বছর ধরে চতুর্থবারের মতো সভাপতিত্ব করছেন এই সাবেক কিংবদন্তি ফুটবলার, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। ফিফার নিয়মে পরবর্তীতে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন। তবে শেখ হাসিনার পদত্যাগের পর আগামী নির্বাচনে জিতে বাফুফের সভাপতির পদ ধরে রাখাটা বেশ কষ্টসাধ্যই হবে আওয়ামীপন্থী কাজী সালাউদ্দিনের জন্য। বর্তমান পরিবেশ পরিস্থিতি আর বিগত দিনের পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন। আগামী 2 মাসে আপনার কোন কাউন্সিলররা আসবে আমি কিভাবে জানি, আপনি কিভাবে জানেন? কয়েকদিন আগে এজিএম হয়েছে, এজিএমে যে কাউন্সিলররা আসছিল তারাই যে এখন আসবে এমন তো কোনো কথা নাই। কাউন্সিলরও তো চেঞ্জ হতে পারে, অতএব কাউন্সিলররাই তো ডিসাইড করবে কে প্রেসিডেন্ট হবে।